ধর্মের প্রয়োজন, লন্ডনে প্রদত্ত বক্তৃতা। মানব জাতির ভাগ্য গঠনের জন্য যতগুলি শক্তি কার্য করিয়াছে এবং এখনও করিতেছে, ওই সকলের মধ্যে ধর্মরূপে অভিব্যক্ত শক্তি অপেক্ষা কোনো শক্তি নিশ্চয়ই অধিকতর প্রভাবশালী নয়। সর্বপ্রকার সামাজিক প্রতিষ্ঠানের পশ্চাতে কোথাও না কোথাও সেই অপূর্ব শক্তির কার্যকারিতা বিদ্যমান এবং সকল ব্যষ্টি মানবের মধ্যে সংহতির মহত্তম প্রেরণা এই শক্তি হইতেই উদ্ভূত। ইহা আমরা সকলেই স্পষ্টভাবে জানি যে অগণিত ক্ষেত্রে ধর্মের বন্ধন জাতি, জলবায়ু, এমনকি বংশের বন্ধন অপেক্ষাও দৃঢ়তর। ইহা সুবিদিত সত্য যে যারা একই ঈশ্বরের উপাসক, একই ধর্মে বিশ্বাসী, তারা একই বংশজাত লোকেদের, এমনকি ভ্রাতাদের অপেক্ষাও অধিকতর দৃঢ়তা ও নিষ্ঠার সহিত পরস্পরের সাহায্য করিয়াছে। ধর্মের উৎস আবিষ্কার করবার জন্য বহু প্রকার চেষ্টা হইয়াছে। যে সকল প্রাচীন ধর্ম বর্তমান কালাবধি টিকিয়া আছে, ওইগুলির এই একটি দাবি যে তারা সকলেই অতি প্রাকৃত। তাদের উৎপত্তি যেন মানুষের মস্তিষ্ক হইতে হয় নাই, বাইরের কোনো স্থান হইতে ধর্মগুলি আসিয়াছে। আধুনিক পণ্ডিত সমাজে এই সম্বন্ধে দুইটি মতবাদ কিঞ্চিৎ স্বীকৃতি লাভ করিয়াছে। একটি ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব, অপরটি অনন্ত ঈশ্বরের ক্রমবিকাশ। এক পক্ষ বলেন পিতৃপুরুষদের উপাসনা হইতে ধর্মীয় ধারণার আরম্ভ, অপরপক্ষ বলেন প্রাকৃতিক শক্তিসমূহের মানব ধর্মের আরোপ হইতেই ধর্মের সূচনা। মানুষ তার মৃত আত্মীয় স্বজনের স্মৃতি রক্ষা করিতে চায় এবং ভাবে যে মৃত ব্যক্তিদের দেহ নাশ হইলেও তাহারা জীবিত থাকে এবং সেই জন্যই সে তাহাদের উদ্দেশ্যে খাদ্য আদি উৎসর্গ করিতে এবং কতকটা তাহাদের পূজা করিতে ইচ্ছা করেন। এই ধারণার পরিণতিই আমাদের নিকট ধর্ম নামে অভিহিত হইয়াছে। মিশর, ব্যাবিলন ও চীনবাসীদের এবং আমেরিকা ও অন্যান্য দেশের বহু জাতির প্রাচীন ধর্মসমূহ আলোচনা করিলে পিতৃপুরুষের পূজা হইতেই যে ধর্মের আরম্ভ, তার স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পাই। প্রাচীন মিশরীয়দের আত্মা সম্বন্ধে সর্বপ্রথম ধারণা ছিল প্রত্যেক দেহে তদনুরূপ আরেকটি দ্বিতীয় চেতন সত্তা থাকে। প্রত্যেক মানুষের দেহে প্রায় তাহারই অনুরূপ আরেকটি সত্তা থাকে। মানুষের মৃত্যু হইলে এই দ্বিতীয় সত্তা দেহ ছাড়িয়া যায়, অথচ তখন সে বাঁচিয়া থাকে। যতদিন মৃতদেহ অটুট থাকে, শুধু ততদিনই এই দ্বিতীয় সত্তা বিদ্যমান থাকতে পারে। সেই জন্য এই দেহটাকে অক্ষত রাখিবার জন্য মিশরীয়দের এত আগ্রহ দেখিতে পাই। এই জন্যই তাহারা ওইসব সুবৃহৎ পিরামিড নির্মাণ করিয়া ওইগুলির মধ্যে মৃতদেহ রক্ষা করিত, কারণ তাহাদের ধারণা ছিল যে মৃতদেহের কোনো অংশ নষ্ট হইলে দ্বিতীয় সত্তার অনুরূপ অংশটি নষ্ট হইয়া যাইবে। ইহা স্পষ্টতই পিতৃপুরুষের উপাসনা। প্রাচীন ব্যাবিলনবাসীদের মধ্যেও কিঞ্চিৎ পরিবর্তিত আকারে এই দ্বিতীয় জীবসত্তার ধারণা প্রচলিত ছিল। তাদের মতে মৃত্যুর পর দ্বিতীয় জীবসত্তায় স্নেহবোধ নষ্ট হইয়া যায়। সে খাদ্য, পানীয় এবং নানারূপ সাহায্যের জন্য জীবিত মনুষ্যদিগকে ভয় দেখায়। এমনকি সে নিজ সন্তান সন্ততি ও স্ত্রীর প্রতিও সমস্ত স্নেহ মমতা হারাইয়া ফেলে। প্রাচীন হিন্দুদের ক্ষেত্রেও এই প্রকার পূর্বপুরুষদের পূজার নিদর্শন দেখিতে পাওয়া যায়। চীন জাতির মধ্যেও এই পিতৃগণের পূজাই তাহাদের ধর্মের মূল ভিত্তি বলা যাইতে পারে এবং এখনও এই বিশ্বাস বিরাট দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রচলিত। বলিতে গেলে প্রকৃতপক্ষে একমাত্র পিতৃ উপাসনায় সমগ্র চীন দেশে ধর্ম আকারে বিস্তৃতি লাভ করিয়াছে। সুতরাং একদিক দিয়ে দেখিতে গেলে যাহারা এই মতবাদে বিশ্বাস করেন যে পিতৃপুরুষের উপাসনা হইতে ধর্মের উৎপত্তি হইয়াছে, তাদের ধারণা সুষ্ঠুভাবে সমর্থিত হইয়াছে বলিয়া মনে হয়। পক্ষান্তরে এমন অনেক মনীষী আছেন যাহারা প্রাচীন আর্য সাহিত্য শাস্ত্র হইতে দেখান যে প্রকৃতির উপাসনা হইতেই ধর্মের সূচনা। যদিও ভারতবর্ষের সর্বত্র পূর্বপুরুষের পূজার প্রমাণ পাওয়া যায়, তথাপি প্রাচীনতম শাস্ত্রে তাহাদের কোনো চিহ্ন খুঁজিয়া পাওয়া যায় না। আর্যদের প্রাচীনতম শাস্ত্রগ্রন্থ ঋগ্বেদ সংহিতাতে আমরা ইহার কোনো নিদর্শন পাই না। আধুনিক পণ্ডিতগণের মতে ঋগ্বেদে প্রকৃতির উপাসনায় দেখিতে পাওয়া যায়। সেখানে মানব মন যেন বহির্জগতের অন্তরালে অবস্থিত বস্তুর আভাস পাওয়ার জন্য চেষ্টিত বলিয়া বোধ হয়। উষা, সন্ধ্যা, ঝঞ্ঝা প্রকৃতির অদ্ভুত ও বিশাল শক্তিসমূহ সৌন্দর্য মানব মনকে আকর্ষণ করে। সেই মানব মন প্রকৃতির পরপারে যাইয়া সেখানে যাহা আছে তার কিঞ্চিৎ পরিচয় পাইতে আকাঙ্ক্ষা করে। এই প্রচেষ্টায় তারা প্রাকৃতিক শক্তিগুলিকে আত্মা ও শরীরাদি দিয়া মানবীয় গুণরাশিতে ভূষিত করে। এগুলি তাহাদের ধারণায় কখনো সৌন্দর্যমণ্ডিত, কখনো বা ইন্দ্রিয়ের অতীত।
এই সব চেষ্টার অন্তে এই প্রাকৃতিক অভিব্যক্তিগুলি তাদের নিকট মানব ধর্মে ভূষিত হইউক বা না হইউক নিছক ভাবময় বস্তুতে পরিণত হয়। প্রাচীন গ্রিকদের মধ্যেও এই প্রকার ধারণা দেখিতে পাওয়া যায়। তাদের পুরাণসমূহ কেবল এই ভাবময় প্রকৃতির উপাসনায় পূর্ণ। প্রাচীন জার্মান, স্ক্যান্ডিনেভীয় এবং অন্যান্য আর্য জাতিদের মধ্যেও অনুরূপ ধারণা দেখিতে পাওয়া যায়। সুতরাং এই পক্ষেও সুদৃঢ় প্রমাণ উপস্থিত করা হইয়াছে যে প্রাকৃতিক শক্তিগুলিকে চেতন ব্যক্তিরূপে কল্পনা করা হইতেই ধর্মের উৎপত্তি হইয়াছে। এই মতদ্বয় পরস্পর বিরোধী মনে হইলেও তৃতীয় এক ভিত্তি অবলম্বনে উহাদের সামঞ্জস্য বিধান করা যাইতে পারে। আমার মনে হয় উহাই ধর্মের প্রকৃত উৎস এবং ইহাকে আমি ইন্দ্রিয়ের সীমা অতিক্রমণের চেষ্টা বলিতে ইচ্ছা করি। মানুষ একদিকে তার পিতৃপুরুষগণের আত্মার অথবা প্রেতাত্মার অনুসন্ধানে ব্যাপৃত হয়, অর্থাৎ শরীর নাশের পর কি অবশিষ্ট থাকে তার কিঞ্চিত আভাস পাইতে চায়, কিংবা অপরদিকে বিশাল জগৎ প্রপঞ্চের অন্তরালে যে শক্তির ক্রিয়া চলিতেছে তার স্বরূপ জানিতে সচেষ্ট হয়। এই উভয়ের মধ্যে মানুষ যে উপায় অবলম্বন করুক না কেন, ইহা সুনিশ্চিত যে সে তাহার ইন্দ্রিয়সমূহের সীমা অতিক্রম করিতে চায়। ইন্দ্রিয়ের গণ্ডির মধ্যে সে সন্তুষ্ট থাকিতে পারে না, অতীন্দ্রিয় অবস্থায় যাইতে চায়। এই ব্যাপারে ব্যাখ্যা ও রহস্যপূর্ণ হওয়ার প্রয়োজন নাই। আমার নিকট ইহা খুব স্বাভাবিক বলে বোধ হয় যে ধর্মের প্রথম আবার স্বপ্নের ভেতর দিয়াই আসে। অমরত্বের প্রথম ধারণা মানুষ স্বপ্নের ভেতর দিয়া অনায়াসে পাইতে পারে। এই স্বপ্ন কি একটা অত্যাশ্চর্য অবস্থা নয়? আমরা জানি যে শিশুগণ এবং অশিক্ষিত ব্যক্তিরা তাদের জাগ্রত ও স্বপ্নাবস্থার মধ্যে অতি অল্প পার্থক্য অনুভব করে। স্বপ্নাবস্থায় দেহ মিতবৎ পড়িয়া থাকিলেও মন যখন ওই অবস্থায়ও তাদের সমুদয় জটিল কার্য চালা যাইতে পারে, তখন অমরত্ব বিষয়ে ওইসব ব্যক্তি যে সহজলভ্য প্রমাণ পাইয়া থাকে, উহা প্রকার অধিকতর স্বাভাবিক যুক্তি আর কি থাকিতে পারে? অতএব মানুষ যদি তৎক্ষণাৎ এই সিদ্ধান্ত করিয়া বসে যে এই দেহ চিরকালের মতো নষ্ট হইয়া গেলেও পূর্ববৎ ক্রিয়া চলিতে থাকিবে, তাহাতে আর আশ্চর্য কি? আমার মতে অলৌকিক তত্ত্ব বিষয়ে এই ব্যাখ্যাটি অধিকতর স্বাভাবিক এবং স্বপ্নাবস্থার ধারণা অবলম্বনে মানব মন ক্রমশ উচ্চতর তত্ত্বে উপনীত হয়। অবশ্য ইহাও সত্য যে কালে অধিকাংশ মানুষই বুঝিতে পারিয়াছিল জাগ্রত অবস্থায় তাহাদের এই স্বপ্ন সত্য বলিয়া প্রতীত হয় না, এবং স্বপ্নাবস্থায় যে মানুষের কোনো অভিনব অভিজ্ঞতা লাভ হয় তাহাও নয়, পরন্তু সে তখন জাগ্রতকালীন অভিজ্ঞতাগুলিরই পুনরাবৃত্তি করে মাত্র। চলবে।